কুম্ভল মেওয়ারের নীরব প্রহরী। অরাবল্লী পর্বতমালার গভীর রুক্ষ পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে এক দুর্গ কুম্ভল। ভগবান রামের পুত্র লবের বংশধর বলে বিশ্বাস করা এই রাজবংশের শক্তির নীরব প্রহরী ছিল কুম্ভল। সতর্ক, অটল, অজেয়। এর স্রষ্টা মহারানা কুম্ভা অথবা কুম্ভকর্ণ সিংহ, একজন সাম্রাজ্য নির্মাতা, একজন যোদ্ধা, একজন কবি এবং একজন সঙ্গীতজ্ঞ। সঙ্গীত রত্নাকার নামে খ্যাত। তার শাসনে মেওয়ার বিস্তৃত হয় গুজরাট থেকে বর্তমান মধ্যপ্রদেশ পর্যন্ত। তিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি। ৮৪ দুর্গের মধ্যে ৩২টি দুর্গ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন তিনি। চিত্তরোগড়ে প্রতিষ্ঠা করেন বিজয়ের অমর প্রতীক বিজয় স্তম্ভ এবং বিপদের সময় বারবার রক্ষা করেন চিত্তরকে। কিন্তু তার শ্রেষ্ঠ সৃষ্টি পাহাড়ের হৃদয়ে লুকিয়ে থাকা এক বিস্ময় কুম্ভলগড় দুর্গ। প্রায় ৭০০ একর ব্যবহারযোগ্য ভূমির উপর নির্মিত, এত বিশাল যার ভেতরে ১৫টি তাজমহল স্থান পেতে পারে। ৩৬ কিলোমিটার দীর্ঘ প্রাচীর। দুর্গের শীর্ষভাগে প্রাচীরের পুরুত্ব ১৫ থেকে ২০ ফুট। এতটাই প্রশস্ত যে ৮ অশ্বারোহীর একটি স্কোয়াড্রন পাশাপাশি অগ্রসর হতে পারত। দুর্গের নিম্নভাগ ফুলে ওঠা নকশায় নির্মিত, যাতে শত্রু কোনো মই ব্যবহার করে আরোহণ করতে না পারে। এই মহাকাব্যিক দুর্গের প্রধান স্থপতি মন্দন কুম্ভলগড় দুর্গের মূল স্থাপত্যকার এবং সেই যুগের শ্রেষ্ঠ স্থাপত্য মস্তিষ্কদের একজন, যিনি সামরিক কৌশল ও প্রাকৃতিক প্রকৃতিকে একত্রিত করে সৃষ্টি করেছিলেন অজেয় প্রতিরক্ষা স্থাপত্য। দুর্গের ভেতরে ছিল একটি জীবন্ত নগরী, ৩৬০টি মন্দির এবং বিখ্যাত বাওয়ান দেবরী জৈন মন্দির, যার ৫২টি উপমন্দির ধর্মীয় স্থাপত্যের সূক্ষ্ম ভারসাম্যের প্রতীক। কিন্তু রানা কুম্ভার জীবন শুধু যুদ্ধ ও দুর্গ নির্মাণেই সীমাবদ্ধ ছিল না। তার রাজনীতি গড়ে উঠেছিল বিবাহ জোটের মাধ্যমে। তার ৯ রানী কুম্ভল, উদয় সিংহ প্রথমের জননী ইডারের রাঠোরিজি, কনক, রানা রাইমালের জননী অপরাম, হার, নবরং, অপূরব, সুহাগ এবং মা। মহারানা কুম্ভের বংশধারায় জন্ম নেবেন পরবর্তীকালে মহারানা প্রতাপ। অরাবল্লীর নীরব অরণ্যের মাঝে জন্ম নেয়া আরেক বিস্ময় রানকপুরের চতুর্মুখ জৈন মন্দির। এই মহাকাব্যের স্বপ্নদ্রষ্টা ছিলেন ধর্ণা শাহ, রানা কুম্ভার বিশ্বস্ত মন্ত্রী, একজন ধনী জৈন বণিক ও গভীর ধর্মপ্রাণ ব্যক্তি। ৩২ বছর বয়সে তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেন এবং এক দিব্য স্বপ্নে দেখেন চারমুখী এক আলোকমা মন্দির। তিনি সেই স্বপ্ন নিয়ে উপস্থিত হন রানা কুম্ভার দরবারে। রাজা শুধু অনুমতিই দেননি, মন্দিরের চারপাশে একটি সম্পূর্ণ গ্রাম গড়ার নির্দেশ দেন, যাতে ধর্ম ও সমাজ একসঙ্গে বিকশিত হয়। এই স্থাপত্যের নীরব জাদুকর ছিলেন স্থপতি দীপক বা দেপা নামে পরিচিত, যিনি পাথরকে জীবন্ত ভাস্কর্যে রূপ দিয়েছিলেন। রানকপুরের চতুর্মুখ জৈন মন্দিরে রয়েছে ১০৪৪টি স্তম্ভ, এমনভাবে নির্মিত যে কোনো দুটি স্তম্ভ একরকম নয়। প্রতিটি স্তম্ভ আলাদা নকশা বহন করে, তবু পুরো স্থাপত্য এক সুরে বাঁধা, যেন পাথরের মধ্যে জমে থাকা সঙ্গীত, ক্ষমতা, জ্ঞান এবং শিল্পের সমন্বয়ে তিনি গড়েছিলেন মেওয়ারের স্বর্ণযুগ। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিপদ সবসময় বাইরের শত্রু নয়, কখনো কখনো বিপদ জন্ম নেয় নিজের রক্তের মধ্যেই। ক্ষমতার আকাঙ্ক্ষা, সিংহাসনের লোভ আর বিশ্বাসঘাতকতার ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল মেওয়ারের দিকে, নীরবে অদৃশ্যভাবে অপরিহার্য পরিণতির দিকে। চলবে পর্ব ২।